এক নম্বর আসামি সোহেল রানা এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বসবাস করা ফ্ল্যাটের তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত, ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে। সুতরাং তাদের এই দায় এখানে এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরও একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কখনো মিথ্যা কথা বলে না। রামিসা হত্যা মামলার মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে মোট 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য উপস্থাপন করলে মাননীয় ট্রাইব্যুনাল যথাযথভাবে উক্ত 16 জন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করেন। উন্মুক্ত ট্রাইব্যুনালে মাত্র একজন সাক্ষীর সাক্ষ্য রাইসা আক্তার অর্থাৎ ডিসিস্ট রামিসা আক্তারের বড় বোন, যেহেতু তিনিও শিশু ছিলেন, তার ক্ষেত্রে আমরা মাননীয় ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক ট্রায়াল ইন ক্যামেরা বা সহজে যেটা বলা হয় যে ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হয়েছে বলে আমরা অংশগ্রহণ করেছি। সব মিলে 16 জন সাক্ষীর সাক্ষ্য আইন অনুযায়ী যথাযথভাবে আজকে ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-2 উপধারা অনুসারে যেহেতু বলা হয়েছে যে এই ধরনের মামলা অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বিচার শুরু হইলে একটানা চলিবে প্রতি কর্মদিবসে, সেই আইনের বাধ্যবাধকতা অনুসারে আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন রাখি, সাবমিশন রাখি আগামীকাল এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা অর্থাৎ 342 জন্য রাখার জন্য। তখন মাননীয় ট্রাইব্যুনাল আইনের সেই সাবমিশন শুনে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছেন। অর্থাৎ সিআরপিসির 342 ধারার অধীনে আসামিকে এই মামলায় সাক্ষীগণ কর্তৃক প্রদত্ত সাক্ষ্যের ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানো হইবে। আপাতত আগামীকালের প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতে উপস্থিত হব, অর্থাৎ ট্রাইব্যুনালে উপস্থিত হব। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব।